দর্শক, ফজরের আজানের পরপরই চলে এলাম বিশাল বড় একটি খামারে। এই খামারে বড় বড় মাছ ধরবে। আজকে আপনাদের মাছ ধরার ভিডিও দেখাবো। ফজরের আজানের পরপরই চলে এলাম বিশাল বড় একটি খামারে। শুধু খামারটি বড় নয়, বড় বড় মাছও রয়েছে এই খামারে। এই খামারের ভাইয়েরা প্রস্তুত মাছ ধরার জন্য। তারা অলরেডি ফজরের পরপরই মাছ ধরার জন্য বেরিয়ে গেছে। এখনো একটু অন্ধকার। খুব ভোরবেলা প্রচুর পরিমাণে মাছ ওঠে। তারা জালটি দিয়ে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তারা জাল টেনে আমাদেরকে বড় বড় মাছ দেখাইবে। বড় জাল দিয়ে তারা মাছ ধরে, তাদের নিজের তৈরি জাল দিয়ে। ভালো মানের জাল তৈরি করে, কারণ এসব খামারে রয়েছে বড় বড় মাছ। যদি জাল ভালো না হয় ভালো মাছ ধরা যায় না, বড় মাছ ধরা যায় না। এক ভাই পানি ঝাঁকিয়ে মাছগুলাকে জালের দিকে নেওয়ার চেষ্টা করছে এবং জাল টানা শুরু করে দিয়েছে অলরেডি। খামারের কাজ অনেক পরিশ্রমের কাজ। আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়েরা অনেক পরিশ্রম করে মাছ ধরছে। এবং এলাকার অনেকেই আসছে আজকে বড় মাছ ধরবে, এই জন্য নৌকা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধরছে। এই খামারটা নদীর মতো বিশাল বড়। আমাদের আশেপাশের দর্শকেরা আসছে, এলাকাবাসীরা আসছে মাছ ধরা দেখার জন্য। সবেমাত্র একটু চাপাইছে কানের দিকে, তারপর দেখছেন মাছের কি লাফালাফি। অসাধারণ মাছ ধরার ভিডিও। ভোলা জেলায় বড় বড় খামারে আমরা যাই, গিয়ে মাছের ভিডিও করি, মাছ ধরা দেখাই, বড় বড় মাছ দেখাই। আজকেও আসলাম। জাল টেনে ভিড়াইতেছে কানের দিকে। জালের মধ্যে দুইজন লোক রয়েছে গোড়ার বট যাতে চেপে রাখে, কারণ বড় মাছ গোড়ার বট উঠিয়ে ফেলে এবং মাছ চলে যাওয়ার চেষ্টা করে। তারা খুব সূক্ষ্মভাবে মাছগুলা ধরার চেষ্টা করছে যাতে একটি বড় মাছও না যেতে পারে। খুব সূক্ষ্মভাবে জাল টানছে। বড় মাছ ধরার জন্য আসছে। এসব মাছ আজকে হাটে নিবে। বড় মাছ বাজারে ডাকে বিক্রয় হয়। জালটা প্রায় কাছাকাছি নিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পারবো বড় বড় মাছ। এইসব খামারে দেখা যায় অনেক সময় বড় বড় কোরাল মাছ পাওয়া যায়, বিশাল বড় বড় কাতাল মাছ, রুই মাছ, মৃগেল, সিলভার, তেলাপিয়া, এসব মাছ। বড় মাছ চাষাবাদের খামার, বড় মাছ চাষাবাদ করে পানিতে ডুব দিয়ে জালের এই একটি মাছ ধরে ফেলেছে। অসাধারণ। যারা মাছ ধরে তারা অনেক দক্ষ। তারা কম সময়ে অধিক পরিমাণে মাছ ধরে নিতে পারে। অলরেডি কাছাকাছি এসে পড়েছে। একটু পরেই আমরা মাছ দেখতে পারবো বড় বড়। ভাইদেরকে দেখাই যায় না, জালের মধ্যে অলরেডি ঢুকে গেছে মাছের মতো। জালের মধ্যে ঢুকে গেছে। একটু পরেই আমরা দেখব।
খুব দ্রুতভাবে জালটিকে টেনে নিতেছে। একদম কাছাকাছি চলে এলাম, কিছুক্ষণের মধ্যেই জালটা কানিতে ভিড়িয়ে আমাদেরকে বড় মাছগুলো দেখাইবে। দুইজন লোক দেখতে এই তিনজন লোকই নেটের মধ্যে অলরেডি ঢুকে গেছে। এক এক খামারে মাছ ধরার ধরন এক এক রকমের, পদ্ধতি এক এক রকমের। খামার বুঝে জাল টানতে হয়, কারণ সব জায়গায় তো আর মাছ থাকে না। যেই সাইডে মাছ বেশি সেই সাইডে তারা জাল দেয় এবং বড় মাছ ধরে। অলরেডি লাপালাপি শুরু হয়ে গেছে, বড় মাছ বলে কথা। পায়ের কাছে এসে ঘোরাঘুরি করছে ভাইয়ের, সে মাছগুলা ধরে নিতেছে। প্রচুর মাছ এসেছে জালে, লাপালাপি ঝাপাঝাপি শুরু করে দিয়েছে মাছ। বড় খামারের মাছ বুঝতেই তো পারছেন, প্রচুর পরিমাণে মাছ আসছে। জালটাকে ভালোভাবে টানার খুব চেষ্টা করছে। উপরে যে লোকটি আছে সেটি উপরের বট এবং নিচের বট ভালোভাবে টেনে নিতেছে, যাতে নিচের বটের নিচ দিয়ে মাছ চলে না যেতে পারে। লাফালাফি শুরু হয়ে গেছে অলরেডি। অনেক মাছ একসাথে দেখার মজাই আলাদা। জালটি অনেক ভারী হয়ে গেছে মাছে, ভাইদের টানতে খুব কষ্ট হচ্ছে। পুরো জাল লোড মাছে। জালের মধ্যে থেকে ভাইয়েরা মাছ ধরছে। জালটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমাদের চাপানো, আর মাছ যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। দুই সাইড থেকে চাপিয়ে এক জায়গায় করবে, তারপর দেখবেন কি পরিমাণ মাছ এসেছে এই জালটিতে। এই চাপাইতেছে, লোকগুলা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। এখন দুই সাইড থেকে মাছ চাপিয়ে একত্র করবে, তারপর মাছগুলাকে ধরবে। মাছ প্রায় একত্র হয়ে গেছে, এখন শুধু ধরার অপেক্ষা। সবাই একটি করে ব্রেল হাতে নিয়ে নিতেছে এবং বাছাই করে মাছগুলাকে ধরবে। এখন বড় বড় মাছগুলা নিয়ে নেবে, ছোট বড় প্রচুর পরিমাণে মাছ আসছে জালে। বড় বড় কাতাল, সিলভার, তেলাপিয়া, হাইব্রিড তেলাপিয়া সহ অনেক ধরনের মাছ আসছে জালে।
এখন শুধু ব্রেল ভরবে আর নিয়ে যাবে। মাছ নিতে হলে সামান্য একটু পানি রাখতে হয় ব্রেলের মধ্যে, কারণ টাটকা মাছ যদি বাজারে দেওয়া হয় ভালো দাম পাওয়া যায়। এখানে সবাই সব মাছ নেয় না, যার যেটা পছন্দ হবে সে সেটাই নেবে। তবে যে মাছগুলো ধরবে সেগুলো ছাড়ার কোনো সম্ভাবনা নেই। সব মাছগুলোই হাটে নিয়ে যাবে, বাজারে নিয়ে যাবে। নদীর মতো খামার, এই খামারে আমরা দেখতে পাচ্ছি একটি বোট নিয়ে আনন্দ করছে। বড় বড় তেলাপিয়া মাছ, এক এক তেলাপিয়া 1.5 কেজি, 1 কেজি, কোনো কোনো তেলাপিয়া 2 কেজি ওজনেরও রয়েছে। বাণিজ্যিকভাবে মাছ চাষাবাদ, আমরা বড় বড় বাণিজ্যিকভাবে যেসব খামারে মাছ চাষাবাদ করে সেসব খামারে যাই, গিয়ে সে খামারের সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি। বড় বড় তেলাপিয়া মাছ, ভাইয়েরা মাছ ধরার উস্তাদ, দেখতে পাচ্ছেন এক মাছ একবারে বেশি ধরা লাগে না, এক চান্সেই ধরে ফেলে। কিন্তু নতুন মানুষ যদি মাছ ধরতে হয় তাহলে দেখা যাবে মাছ ধরতেই পারবে না এক চান্সে, কারণ মাছ তো অনেক চালাক, লাপালাপি ঝাপাঝাপি করে মাছ ধরতে ধরতে তাদের অভ্যাস হয়ে গেছে। তারা বাছাই করে ব্রেলের মধ্যে নিবে এবং ব্রেলটিকে ভরবে, প্রত্যেকটি ব্রেল ভরবে। ছোট মাছ নেওয়ার কোনো সুযোগ নেই বা ছোট মাছ নিবেও না, সব বড় মাছ নিবে। মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি বড় বড় মৃগেল মাছও পাওয়া যাচ্ছে। বড় মাছ, এসব মাছ হাটে কেজি হিসেবে বিক্রি করা হয়, মন হিসাবে। মন একটি ব্রেল অলরেডি ভরে গেছে, প্রত্যেকটি ব্রেল ভরবে এবং হাটে নিয়ে যাবে। ভোলা জেলায় এমন কোনো উপজেলা নেই, এমন কোনো গ্রাম নেই যে গ্রামে মাছ চাষাবাদ হয় না। প্রত্যেকটি গ্রামেই মাছ চাষাবাদ করা হয়। প্রতিকূল পরিবেশ, প্রতিকূল আবহাওয়া থাকায় মাছ চাষ করে ভোলা জেলার খামারিরা লাভবান। তাদের মাছ চাষাবাদ করতে কোনো সমস্যাই হয় না। অন্য অন্য জেলাতে দেখা যায় মাছ চাষাবাদ করলে অনেক সমস্যা ফেস করতে হয়, পানির সমস্যা। কিন্তু এই খামারে ভোলা জেলায় পানির কোনো সমস্যাই না, কারণ বরিশাল, ভোলা এইসব অঞ্চলে আনাচে কানাচে খালের কোনো অভাব নেই। পানির প্রয়োজন হলেই পাম্প বসিয়ে খাল থেকে পানি তুলে খামারে উঠিয়ে দেয়, সেখানে মাছ চাষ করে। শীতকাল আর বর্ষাকাল নেই, 12 মাসই মাছ চাষাবাদ করা যায় ভোলা জেলায়। এসব মাছ ভোলা জেলার স্থানীয় মানুষের চাহিদা পূরণ করে ঢাকায়, বরিশাল, চিটাগাং এসব অঞ্চলে রপ্তানি করা হয়। ভোলা জেলার খামারে অথবা পুকুরে চাষাবাদ করা মাছ ভোলা জেলায় বেশি পরিমাণে খায়। আর যেসব মাছ নদী থেকে ধরে সেসব মাছ, বেশিরভাগ মাছই রপ্তানি করা হয় ঢাকার বাজারে। সন্ধ্যাবেলা লঞ্চে উঠিয়ে দেয়, সকালবেলা গিয়ে পচে যায় মাছগুলা।
ভালোভাবে প্যাকিং করে বরফ দিয়ে তারপরে নদীর মাছ যেমন ইলিশ মাছ, বোয়াল মাছ, কোরাল মাছ, নদীর পাঙ্গাস মাছ, এসব মাছ রপ্তানি করা হয় ঢাকার বাজারে। এখন যে মাছগুলা ধরছে আপনারা দেখতে পাচ্ছেন, এই মাছগুলা বিক্রয় করা হবে ভোলা জেলার বড় বড় বাজারে। সেসব বাজারে এসব মাছ বিক্রয় করা হবে। চরফ্যাশন উপজেলা এইসব অঞ্চলে নদী, পুকুরের অথবা খামারের মাছ নিলে ভালো দাম পাওয়া যায় না, কারণ চরফ্যাশন উপজেলার আশেপাশে প্রচুর পরিমাণে নদী রয়েছে। সেই নদী থেকে জেলেরা মাছ ধরে এনে বাজারে বিক্রয় করে, তাই জন্য দাম পাওয়া যায় না। পুকুরের অথবা নদীর মাছে দাম পাওয়া যায় লালমোহন এসব এলাকায়। লালমোহনে পুকুরের অথবা নদীর মাছের দাম অনেক অনেক বেশি, ভালো পরিমাণে লাভ হয় লালমোহনে বাজারে মাছ বিক্রি করলে। ভোলা জেলায় মাছের সমস্যা কোনো সমস্যাই নয়, শুধু টাকার প্রয়োজন। টাকা হলেই সব ধরনের মাছ পাওয়া যায়। মাছ কেনার এজেন্ট আছে, গদিঘর আছে, সেসব ঘরে গেলেই যে কোনো সাইজের বড় বড় মাছ পাওয়া যায়, যে কোনো মাছ পাওয়া যায়। উপর ও নিচে প্রচুর পরিমাণে বড় বড় মাছ রয়েছে। মাছগুলা ভালোভাবে খুঁজে তারপরে নিতেছে, কারণ একটি মাছও যাতে না থাকে। প্রত্যেকটি মাছ বাছাই করে নিতেছে। 6টি ব্রেল নিয়েছে এবং 6 জন লোক, সবাই মাছ ধরছে, সবার ব্রেলে নিতেছে এবং প্রত্যেকটি ব্রেলই লোড করবে। এখন দিল পুকুরের অথবা খামারের মাছের চাহিদা বেশি থাকে যখন সরকারি অবরোধ থাকে, তখন নদী থেকে মাছ ধরে না, পুকুরের অথবা নদীর মাছের উপরে নির্ভর থাকতে হয়। সে সময় পুকুরের অথবা খামারের মাছের দাম বেড়ে যায়, খামারিদের লাভ বেশি হয়। আর যখন ভরপুর নদীতে মাছ থাকে, নদী থেকে মাছ ধরে এবং তখন দেখা যায় পুকুরের অথবা খামারের মাছের দাম কম থাকে, ক্রেতা কম থাকে। তেলাপিয়া মাছ দীর্ঘ সময় যাবৎ থাকে পানি ছাড়াই। এ দেখতে পাচ্ছেন মাছের কিন্তু কোনো সমস্যাই হচ্ছে না। তেলাপিয়া মাছ। ভোলা জেলায় মাছ কিনতে হলে আপনি বাসায় বসেও মাছ কিনতে পারবেন ইচ্ছে করলে। রাস্তায় রাস্তায় প্রচার করে মাছ বিক্রয় করে, যে কোনো মাছ, কেউয়া মাছ, পুঁটি মাছ, পাঙ্গাস মাছ, রুই মাছ, কাতাল মাছ, মৃগেল মাছ, এসব মাছ রাস্তায় প্রচার করে বিক্রয় করে। বাড়ির সামনে দাঁড়িয়ে কেনা যায়, বাজারে বা হাটে যাওয়ার প্রয়োজন হয় না। আবার অনেকে হাটে যায়, গিয়ে দেখে শুনে তারপরে কিনে অনেক মাছ। সকাল হলেই দেখা যায় একটির পর একটি গাড়ি আসতেছে, প্রচার করতেছে এবং মাছ বিক্রয় করতেছে। যে কোনো দামের মাছ কেনা যায়, বড় মাছও কেনা যায়, ছোট মাছও কেনা যায়। সেসব গাড়িওয়ালারা
এসব বড় বড় খামারে এসে মাছ ধরে প্রচার করে বিক্রয় করে। এই জন্য খামারিদের মাছ বেচার কোনো সমস্যাই হয় না, কারণ তাদের ক্রেতার কোনো অভাব নেই। যত পরিমাণই মাছ চাষ করুক না কেন তাদের ক্রেতার কোনো সমস্যাই না, কারণ তারা যদি বলে মাছ দিবে তাদের কাছ থেকে এসে প্রতিদিন সকালে একবার বিকেলে একবার মাছ নিয়ে যায়। বড় মাছ প্রায় কমে গেছে। এই বড় বড় মৃগেল মাছ এখনো উঠছে। মৃগেল মাছের পেটে ভরপুর ডিম, কারণ এই সময়ে মৃগেল মাছ বাচ্চা দেয়।